আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। প্রথমে একটা কথা বলছি, মনে রাখবে, এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলিকে সেন্টেন্সে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসাবেও ব্যবহার করা হয়। কিন্তু এদেরকে কখনো বলবো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর কখনো বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তা জানার জন্যই এই পার্থক্য অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। প্রথমে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে কী বলা হয়েছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে ঠিক পরে নাউন বসে, অর্থাৎ সেন্টেন্সে এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলি থাকলে এদের পরে যদি নাউন থাকে তখন এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলিকে কি বলবো? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার এই দুটি সেন্টেন্স দেখি কি রয়েছে। দিস পেন ইজ মাইন, অর্থাৎ এই কলমটি আমার। এই সেন্টেন্সে এই চারটির মধ্যে কি রয়েছে? এই দিস রয়েছে, আর এই দিসের পরে কি আছে? পেন। পেন কি? পেন হলো নাউন। যেহেতু দিসের পরে নাউন পেন রয়েছে, সেই জন্য এই দিস কি হবে? দিস হবে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এর পরের সেন্টেন্স কি রয়েছে? দিজ বুকস আর হিজ, অর্থাৎ এই বইগুলি তার। এই সেন্টেন্সে এই চারটির মধ্যে কি আছে? দিজ আছে, আর এই দিজের পরে কি আছে? বুকস। আর এই বুকস কি? বুকস হলো নাউন। যেহেতু এই দিজের পরে নাউন বুকস রয়েছে, সেই জন্য এই দিজ কি হবে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কি বলা হয়েছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে ঠিক পরে নাউন না বসে ভার্ব বসে। তাহলে এখানে কি বলা হয়েছে? যদি সেন্টেন্সের মধ্যে দেখো দিস, দ্যাট, দিস, দোজ এগুলি রয়েছে, এদের পরে নাউন নেই, ভার্ব রয়েছে, আর ভার্বটা কি? বি ভার্ব, তখন এই দিস, দ্যাট, দিস, দোজ এগুলিকে কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার এই দুটি সেন্টেন্স দেখি কি রয়েছে। দিস ইজ মাই পেন, অর্থাৎ এটি আমার কলম। এই সেন্টেন্সে এই চারটির মধ্যে কি রয়েছে? দিস রয়েছে, আর দিসের পরে কি আছে? ইজ। ইজ কি? ইজ হলো ভার্ব। যেহেতু দিসের পরে ভার্ব ইজ রয়েছে, সেই জন্য এই দিস কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এর পরের সেন্টেন্স কি রয়েছে? দিজ আর হিজ বুকস, অর্থাৎ এগুলি তার বই। এই সেন্টেন্সে এই চারটির মধ্যে কি রয়েছে? দিজ রয়েছে, আর দিজের পরে কি আছে? আর। এই আর কি? আর হলো ভার্ব। যেহেতু দিজের পরে ভার্ব আর রয়েছে, সেই জন্য দিজ কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যারা এখনো বুঝতে পারোনি তাদের জন্য ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন চেনা শর্টকাট নিয়ম রয়েছে। প্রথমে এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ চেনা শর্টকাট নিয়ম জেনে নেই চলো। এখানে কি বলা হয়েছে? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজের পরে কি থাকবে? নাউন থাকবে। তখনই আমরা কি বুঝতে পারবো না এই দিস, দ্যাট, দিস, দোজ কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরপরে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে কি বলা হয়েছে? শর্টকাট নিয়ম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, অর্থাৎ দিস, দ্যাট, দিস, দোজের পরে কি থাকবে? ভার্ব থাকবে, আর ভার্বটা কি? বি ভার্ব। আর তখনই বুঝে নেব কি এই দিস, দ্যাট, দিস, দোজ কি? না ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।